আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। দিস ইজ মি বৃষ্টি, ওনার অফ বৃষ্টিস মেহেন্দি আর্ট। সবাইকে স্বাগত আমার নতুন একটি ভ্লগে। সামনে যেহেতু কোরবানি, তাই ভাবলাম আপনাদের সাথে আমি কিভাবে অর্গ্যানিক মেহেদি বানিয়ে থাকি তার কিছু কিছু প্রসেস আপনাদেরকে দেখাই। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। অর্গ্যানিক মেহেদি বানানোর জন্য আমি লেবুর রস ইউজ করে থাকি, যার কারণে লেবুর রসটাকে আমি লেবু থেকে আলাদা করব। তাই আমি লেবুগুলোকে সুন্দর করে ছিলে নিচ্ছি। আমি 1 কেজি অর্গ্যানিক মেহেদি বানাবো, যার কারণে আমি 10 কেজির মতো লেবু নিয়ে নিয়েছি। সবগুলোকে আমি ছিলে নিব। 1 কেজি মেহেদি বানাতে 10 কেজি লেবুর রস লাগে না অবশ্য, তারপরেও আমি কেটে নিচ্ছিলাম, কারণ আমি অতিরিক্ত লেবুর রসগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তারপর ছিলে রাখা লেবুগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিব। কেটে আমি একটা ব্লেন্ডারের জারে এটাকে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। এটা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই ব্লেন্ড হয়ে যায়। একটা সুতি কাপড়ের উপরে ব্লেন্ড করা লেবুগুলোকে সুন্দর করে ছেঁকে নিব। একটা বড় মিক্সিং বল নিব, তারপর 1 কেজি মেহেদি এখানে ঢেলে দিব। আর আপনাদের জন্য আমি বেস্ট কোয়ালিটির হেনা পাউডার নিয়ে এসেছি, যেটা একদম স্মুথ আর খুবই স্ট্রিঙ্গি, ঝরে ঝরে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব। চিনির সাথে মেহেদির পাউডারটাকে ভালো মতো মিক্স করে নিব। তারপর লেবুর রসটাকে আমি অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। হাত দিয়েই করছি, কারণ স্প্যাচুলার বা চামিচ দিয়ে মাখালে এটা আরও বেশি সময় সাপেক্ষ। অল্প অল্প করে লেবুর রস দিব আর এটাকে মাখাতে থাকবো। বেশ অনেকটা পরিমাণে লেবুর রস এখানে প্রয়োজন হয়। এক একজন এক এক রকম কনসিস্টেন্সি পছন্দ করেন। আমি একটু লিকুইড হলে পছন্দ করি, মানে আমার ভালো লাগে মেহেদি পরাতে। কিন্তু আমি এটা বেশি লিকুইড করব না, কারণ যেহেতু র্যান্ডম সবাই আমার কাছ থেকে নেয়, আমার বাসার আশেপাশে বা যারাই নেয় তারা ম্যাক্সিমামই বিগিনার, তো যার কারণে আমি নর্মাল রাখবো, বেশি লিকুইড করব না। তাই আমি অল্প অল্প করে মেশাচ্ছিলাম যাতে বেশি লিকুইড না হয়ে যায়। এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে সুন্দর করে মিক্স করে নিই। তেল দেওয়ার পর মেহেদিটা মিক্স করতে অনেক টাইম লাগে। আমি স্প্যাচুলারের সাহায্যে এটা করছিলাম। এইভাবে করলে অনেক বেশি সময় লাগে, তার কারণে আমার মা এটা সুন্দর করে নিজের হাত দিয়ে করছিল। আমি চাচ্ছিলাম না আমার হাতটা নষ্ট হোক, কিন্তু আনফর্চুনেটলি এইবারও আমার হাত নষ্ট হয়ে যায়। মা একদম এটাকে আটার মতো করে করছিল। আটা যেভাবে মিক্স করে সেইভাবেই এটাকে মিক্স করছিল। মিক্স করার শেষে এটাকে ড্রাই রিলিজ করার জন্য এর ওপর একটা পেপার দিয়ে সুন্দর মতো আটকে নিব, যাতে এটার ভিতরে বাতাস না প্রবেশ করতে পারে। 24 ঘন্টার জন্য মেহেদিটাকে আমি রেস্টে রেখে দিব। এই 24 ঘন্টার মধ্যে মেহেদিটা ড্রাই রিলিজ হয়ে যাবে। অন্যদিকে আমি এখানে পেপার কেটে নিচ্ছিলাম মেহেদির কোনটাকে রেডি করার জন্য। এবার আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মেহেদির কোন রেডি করে থাকি। এরকম বক্স বক্স করে পেপারগুলোকে কেটে তারপর আমরা ছোটোবেলায় যেভাবে মুড়ির ঠোঙা বানাতাম সেইভাবেই এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বানাবো। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। কোনটা যাতে খুলে না যায় এর জন্য আমরা এটাকে সিকিউর করার জন্য কচ টেপ দিয়ে এক সাইড অংশ এটা আমরা কচ টেপ দিয়ে সিল করে নিব। এরপর এই একই প্রসেসে আমি এক এক করে আরও কয়েকটা কোণ বানিয়ে নিব। অন্যদিকে 24 ঘন্টার জন্য মাখিয়ে রাখা মেহেদিটা অলরেডি ড্রাই রিলিজ হয়ে গেছে। তারপর 2-1 মিনিট আমি স্প্যাচুলারের মাধ্যমে মেহেদিটাকে মিক্স করি। এরপর যেটা করতে হবে, হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে মেহেদিটাকে ভালো মতো মিক্সড করতে হবে। হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে মিক্স করলে যেটা হয়, মেহেদিটা আরও স্মুথভাবে ভালো মতো মিক্সড হয়। একটা ফানি ভিডিও বানানোর জন্য মেহেদিতে হাত লাগাতেই হয়। তারপর আমি ব্লেন্ড করি মেহেদিটাকে। ব্লেন্ড করার পর দেখেন মেহেদিটা কতটা স্মুথ হয়েছে। মেহেদির কোণ থেকে মেহেদিটা আরও স্মুথভাবে বের করার জন্য আমরা আরেকবার এটাকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নিচ্ছি একটা স্কিন মোজা, যেটা খুবই পাতলা মোজা। এটার মধ্যে আমি এখন মেহেদিটাকে ঢেলে নিব অল্প অল্প করে, পরিমাণ মতো। পরিমাণের বেশি হলে পাইপিং ব্যাগটা ছিঁড়ে যায়। তারপরও আপনারা দেখবেন এটা কতটা কষ্টদায়ক। এই যে আমার হাতে পড়ে গিয়েছে, এরকমই হয়। এই মেহেদি বানাতে গেলে হাত নষ্ট হয়, পা নষ্ট হয়, কত জামা কাপড় নষ্ট হয়। তো এমনি এমনি হাত নষ্ট হয়ে যায় না। তো এটা সবচেয়ে কঠিন স্টেপ। তারপর আমি যেটা করব, এটাকে সুন্দর করে হাত দিয়ে পেঁচিয়ে তারপর মোজাটাকে বের করে নিয়ে আসবো। কিভাবে করছি এটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। অর্গ্যানিক মেহেদি বানাতে আমার খুব একটা বিরক্ত লাগে না, কিন্তু এই স্টেপটা সবচাইতে বিরক্তিকর। খুব হাত ব্যথা হয়ে যায়। আর এইভাবে ফিল্টার করলে মেহেদিটা স্মুথভাবে কোণ থেকে বের হয়, তো এটা করতেই হয়। এটা অনেকেই করে না, কিন্তু আমি এটা করি, যেহেতু অল্প অল্প করে মেহেদি বানাই। খুব যত্ন সহকারে মেহেদি বানাই আপনাদের জন্য। তো আপনারা যারা অর্গ্যানিক মেহেদি নিতে চান তারা আমাদের অফিসিয়াল পেজে নক করবেন। আচ্ছা, এবার আপনাদেরকে দেখাই আমি কিভাবে অর্গ্যানিকের কোণগুলোকে প্রপারলি বানাই। তো এখানে আমি 6-7টা আলাদা করে বানাই।
যেটা আমার নতুন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো আপুর রেকমেন্ড ছিল যে আপু 20 থেকে 22 গ্রামের কোনটা নেবে, যেটা পার পিস 100 টাকা। তো ওইটা আমি করছিলাম আপুর রেফারেন্স অনুযায়ী, যেহেতু সবগুলো 100 টাকার কম, তো 20 থেকে 22 গ্রাম হওয়ার কথা। কয়েকটা আমার 24 গ্রামও হয়েছে, তো ওইটা সমস্যা নেই, 2-3 গ্রাম বেশি হলেও সমস্যা নেই, কিন্তু 2-3 গ্রাম যাতে কম না হয়। এখন আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়া যাক। এবছর কোরবানি ঈদ থেকে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি। যারা যারা এই অবধি আমাকে টেক্সট করে এসেছেন যে আমি হোম ডেলিভারি চাই, তাদেরকে তো আমি না করে দিয়েছি, এই অবধি তো না করে দিয়েছি। তো এখন থেকে যারা যারা হোম ডেলিভারি চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা হোম ডেলিভারি সিস্টেম অন করেছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা ডেলিভারি দিতে পারবো। আর যে কোনো 4টা মেহেদি নিলে একটা মেহেদি ফ্রি। এবার আমরা 3টা সাইজের মেহেদি বানিয়েছি। একটা হচ্ছে 20 থেকে 22 গ্রাম, আর একটা 25 থেকে 28 গ্রাম, আর সবচাইতে বড় কোনটা হচ্ছে 30 থেকে 32 গ্রাম, যেটা 33 গ্রামের উপরেই সবগুলো। যাই হোক, এই কোনগুলো আমি আমার ক্লায়েন্টের জন্য আলাদা করে বানিয়ে নিচ্ছিলাম। তো মেপে দেখছিলাম যে সবগুলো কি ঠিক আছে কিনা। তো সবগুলোই 20 গ্রামের উপরে, 24 গ্রামের মধ্যে। আমাদের পেজের লোগোটাও তৈরি হয়ে গেছে, এখন থেকে আপনারা মেহেদি নিলে লোগো সহকারে পাবেন। এইদিকে আমি এই কয়েকটা মেহেদির ভিডিও করছিলাম, তারপর এক এক করে এই সবগুলো মেহেদি তৈরি করা হয়। সবগুলো মেহেদির যেহেতু একই প্রসেস, তাই আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এই অর্গ্যানিক মেহেদি বানাইতে আমার 3 দিন সময় লেগেছে, একদিন ডাই রিলিজের জন্য। আর এতগুলো মেহেদি তো আর একার পক্ষে বানানো সম্ভব না, যেহেতু আমি সব কিছু একা করেছি, যদিও আমার মা আমাকে অল্প হেল্প করেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অর্গ্যানিক মেহেদি নিতে চান তারা আমাদের পেজে নক করবেন, অফিসিয়াল পেজে। আর এখন আমি আপনাদেরকে কয়েকটা কালারের ছবি দেখাই। এই হচ্ছে আমাদের অর্গ্যানিক মেহেদির কালার। টিকটক থেকে যারা দেখছেন তারা ফেসবুকে ঢুকে বৃষ্টিস মেহেন্দি আর্ট লিখে সার্চ দিবেন। টিকটকে যেই লোগো, সেম ওই একই লোগো পাবেন আমার পেজে। তো পেজে আপনারা মেসেজ করবেন যারা অর্গ্যানিক মেহেদি নিতে চান। মেহেদির এই অফার পাওয়ার জন্য 3 তারিখের মধ্যে আমাদের নক দিবেন। 3 তারিখের পরে আর এই অফারটা আপনারা পাবেন না। সবাই ভালো থাকবেন, বাই।